সংসার সংসার চ্যানেলে স্বাগত। আজকে আমরা মা আর ঠাকুরের কথা বলবো। মা আর ঠাকুরের সঙ্গে কিন্তু বিয়ের পূর্বে একবার দেখা হয়েছিল। তখন মায়ের বয়স বোধহয় 3-4 হবে। আর শিহরে হৃদয়দের বাড়িতে, হৃদয় মুখার্জির বাড়িতে প্রত্যেক বছর যাত্রা পালা হতো। সেখানে ঠাকুর তো মামার বাড়ি ঠাকুর যেতেনি। আর চারদিকে এই জানা খবর চলে গেছে যে ওখানে যাত্রা হচ্ছে, হবে পালা গান হবে। তখন শ্রী শ্রী মাকে, তখন তো আগে পাড়ার লোকেদের মধ্যে ভীষণ মিলমিশ ছিল, শ্রী শ্রী মাকে কোলে নিয়ে পাড়ার কিছু মহিলা গেছে যাত্রা পালা শুনতে জয়রামবাটি থেকে শিহরে। তা যাত্রা পালা হচ্ছে, মা ছোট বাচ্চা খুব শুনছেন, খুব খুশি মনে হাততালি দিচ্ছেন, খুব খুশি। তারপরে একজন জিজ্ঞেস করেছে, হ্যাঁ রে, এখানের মধ্যে তোর কাকে বিয়ে করতে ইচ্ছে করে? ও মা এদিক ওদিক তাকিয়ে ঠাকুরের দিকে হাত দেখিয়ে দিলেন। সবাই তো হেসে অস্থির, আসলে হবে না কেন, ঠাকুরকে দেখতে ভীষণ সুন্দর ছিল তো ওইটুকু বাচ্চা মেয়েও সেটা বুঝেছে। আর ভগবানের লীলা, ঠাকুর একবার মায়ের দিকে তাকালেন। তারপরে যাত্রা শেষ হলো, যে যার বাড়ি চলে গেলেন। এদিকে হয়েছে কি, দক্ষিণেশ্বরে তো ঠাকুর চলে গেছেন আবার। দক্ষিণেশ্বরে সেই ঠাকুর তো মা করে পাগল হয়ে যাচ্ছেন, সে অনেক রকম সাধনা করছেন, সেই সাধনা কেউ কোনোদিন দেখেনি। ঠাকুর খানিকটা মাথার গোলমাল হয়ে গেছে মনে হচ্ছে। আসলে পরে ভৈরবীমা বলেছিল ওনার কিচ্ছু হয়নি, এটা ওনার অবতার বলে বা ধর্মোন্মাদ হয়ে গিয়েছিলেন উনি। মথুরবাবু খুব চিকিৎসাপাতি করাতেন, অনেক ডাক্তার এনেছেন, কেউ তো কিছু করতে পারছে না। তারপরে চন্দ্রাদেবীর কানে গেল যে ছেলে পাগল হয়ে গেছে। উনি তো খুব চিন্তায় পড়ে গেলেন, কিছুদিন আগে বড় ছেলে মারা গেছে। তারপরে তিনি সে অনেক পুজো পাঠ যা করানো যায় তখনকার দিনে, ডাক্তার বুদ্ধি যেটুকু তার জানেন সব হলো। ঠাকুর তখন কিছু হলো না। তারপরে পরের দিকে আস্তে আস্তে কিছুটা সুস্থ হলেন। মা আর তখন মায়ের রামেশ্বর ওনার মেজদা দুজনে মিলে চিন্তা করলেন, যে আলোচনা করলেন যে এবারে ঠাকুরের বিয়ে দিতে হবে, বিয়ে দিলে সব মাথা ঠিক হয়ে যাবে। কিন্তু সে তো এখনও সেই চিন্তা লোকে করে, সে আর যা হোক। তারপরে ঠাকুরও কিন্তু অমত করলেন না, তখন মেয়ে দেখা শুরু হলো। তখন মেয়ে দেখতে দেখতে তারা জয়রাম মুখার্জির মেয়ে কালী, তার সঙ্গে বিয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গেল। কিন্তু সেই বিয়ে হলো না। আসলে যার সঙ্গে যার কুটো বাঁধা আছে না, ঠাকুর বলেছেন সেটা ওরা ছেলে পাগল বলে সেই মেয়ের সঙ্গে বিয়ে ভেঙে গেল। এরপরে তো বিয়ে আবার মারার চেষ্টা করে যাচ্ছেন চন্দ্রাবতী দেবী, এদিক ওদিক, কিন্তু প্রায় 5-6 মাস কেটে গেল, পাত্রী আর পাওয়া যায় না। ঠাকুর নির্বিকার। তখন ঠাকুর বললেন, অত দৌড়দৌড়ি করছো, যাও জয়রামবাটিতে অমুক গ্রামে অমুক বাড়ির মেয়ে, ওর সঙ্গে আমার কুটো বাঁধা আছে। উমা সত্যি খোঁজ করে পাওয়া গেল। তারপরে ঠাকুরের সঙ্গে মায়ের বিয়ে হয়ে গেল। আর 300 টাকা পণ দিতে হয়েছিল, তখন এরকম নিয়ম ছিল, মানে ঠাকুরকে দিতে হয়েছিল মায়ের বাবাকে। এবার ঠাকুর তো বর বেশে বিয়ে করতে যাচ্ছেন, একটু সেটা পড়ি, আপনাদের খুব ভালো লাগবে। আমি ওই শ্রী শ্রী শ্রীমা সারদা পুঁথি থেকে একটু পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, এলা বিবাহের দিন মরম বাজায় বিন, বাটি আজ আনন্দ মুখর, কেউ ঘষে চন্দন, কেউ পুষ্প আহরণ, বড় খুশি আজি গদাধর। নয়ন ফিরাতে নারে গদাধর রূপ ফেরে, মনোহর সেই দেবতনু। বর্ণ কি কহিব আজ স্বর্ণ সেতা পায়লাত, ঠাকুর খুব সুন্দর, খুব ফর্সা রং ছিল তো। হেনরূপ কভু না হেরিনু, চন্দন শোভিত ভালে, গলে ফুল হার দোলে, কেশপাশ চাঁচর চিকুর। শুভ্র বস্ত্র পরিধানে নয়নে আবেশ আনে, বরবেশে আহা কি মধুর। যে হেরেছে সে বয়ান সপিরেছে মন প্রাণ, কোটিচন্দ্র শোভিত কপালে। জ্যোতির্ময় সেই তনু লজ্জা দেয় শশীভানু, জ্ঞান সূর্য দুই চোখে জলে। সেই নরনারায়ণ লক্ষ্মী পাশে আগমন করিবে নাজি নিশাকালে, গগনে দেবতাগণ দীপজালে অগণন, কিবা শোভা আকাশের ভালে। বৈশাখ মাস তো, তখন আকাশে আর কি অনেক তারা দেখা যাচ্ছে। শঙ্খধ্বনি করে সব, উলু উলু দেয় রব, ক্ষুণ্ণ সবে বাদ্য নাহি আছে। ডেলেগু ডেলেগু ডেলে, গদাধর মুখে বলে, শুনে কেউ হেসে নাহি বাঁচে। বাজনা নেই বলে সবার খুব মানে অশান্তি হচ্ছে, গদাধর নিজেই মুখে বাজনা বাজাতে বাজাতে যাচ্ছেন। ডেলেগু ডেলেগু ডেলে, গদাধর মুখে বলে, শুনে কেউ হেসে নাহি বাঁচে।
পাছা বাজাইতে হাতে গদাধর রঙ্গে মাতে রং লাগে সকলের মনে। যে হেরেছে সেই রঙ্গ লোভী গদাধর সঙ্গ সেই ধন্য হয়েছে ভুবনে। সকলে সপটু অতির গদাধর মহামতি নকলে সব সুপটু অতি গদাধর মহামতি কেহ নাই এমন হাসায়। প্রভুর বাজন দেখে ছুটে আসে কত লোকে হেসে হেসে মাটিতে লুটায়। শরমের লেশ নাই বলগাহীন শ্রীগদাই ঘৃণা ভয় লজ্জা নাহি তার। মানুষে কি পারেইয়া দেবে রসাদ্য যাহা তার কথা কি কহিব আর। এই রূপে নেচে হেসে হেঁটে চলে বরবেশে দরিদ্রের পালকি নাহি জোটে। সরল স্বচ্ছন্দ গতি মধুময় মহামতি বিকারের লেশ নাই মোটে। শুভ লগ্নে শুভক্ষণে মা শারদা মনীষণে শ্রীপ্রভুর হোলা পরিণয়। ৩০০ টাকা তাই পাতৃপক্ষে পিতা পায় এই প্রথা সেই কালে রয়। মায়ের সঙ্গে বিয়ে হলো, ৩০০ টাকা আবার পণ দিতে হয়েছিল। তারপরে বিয়ে হয়ে গেল। তারপরে মাকে ছোট্ট মা বিয়ের পরের দিন সাজিয়ে গুছিয়ে, ভাবা যায় আমাদের এই মা ছোট্ট মানুষ, শাড়ি টাড়ি পরে তাকে কোলে চড়ে তিনি শ্বশুরবাড়ি আসলেন। তাকে চন্দ্রাবতী দেবীও কোলে করে খুব আদর যত্ন করে রাখলেন। মাকে যদি জিজ্ঞেস করা তো মায়ের কখন বিয়ে হয়েছে, মা তাহলে বলতেন যে কি জানি বৈশাখ মাসে বিয়ে হয়েছিল খুব সম্ভবত। মা বলতেন কি জানি তখন খুব খেজুরের সময় খুব খেজুর কুড়োতুম। বুঝুন কত সরল মানুষ। তারপরে বৌভাতের সময় মাকে সেই আগেও আমরা জানি লাহাবাবুদের বাড়ি থেকে গয়না এনে পরানো হয়েছিল, তখন এই গয়না পরার চল ছিল। সরি, তখন এই গয়না পরার চল ছিল পরানো। তারপরে বৌভাতের পরের দিন তো গয়না খুলে নেওয়া হয়েছে, মা ঘুমন্ত। তখন মা উঠে খুব কাঁদছিলেন। তখন তো চন্দ্রাবতী দেবী ঠাকুরের মা বলেছেন যে বাবা তুমি কেঁদো না, তোমাকে আমার গদাধর অনেক সুন্দর গয়না করে দেবে। মা শুনে শান্ত হলেন, কিন্তু মায়ের কাকা কুল্লতাতো তিনি দেখতে এসে খুব অসন্তুষ্ট হয়ে মাকে নিয়ে চলে গেলেন। সব ঘরেই এসব হয়। এদিকে ঠাকুরও তো চলে গেলেন না, ঠাকুর 2 বছর বোধহয় ছিলেন বিয়ের পরে। তারপরে উনি চলে গেলেন দক্ষিণেশ্বর। ওখানে গিয়ে তো আবার সাধনা শুরু করলেন। আর সেই করতে করতে প্রায় উন্মাদবৎ হয়ে গেছেন। সেই কি করেন না করেন ঠিক নেই। সেই মুখ দিয়ে রক্ত বার করছেন, মুখ ঠুকে কখনো দৌড়ে যাচ্ছেন লাঠি নিয়ে, খাওয়া নেই দাওয়া নেই। চন্দ্রাবতী দেবীর কানে তো সব চন্দ্রাবতী দেবীর কানে তো সব এলো। তারপরে তিনি তো খুব মনে চিন্তা হলো, ছোট ছেলে, তারপরে এরকম পাগল হয়ে গেছে শুনলেন। লোকের মুখে তো আরও নানা রকম রটনা বেশি হচ্ছে। তখন মা ঠাকুরের নানা রকম যত আগেকার দিনে যা ছিল দৈব তুকতাক এসব করলেন। যা হোক কিছুদিন পরে ঠাকুর আর মথুরবাবু চিকিৎসা করাচ্ছিলেন। আর ওই ঠাকুরকে যে ভৈরবী মা এসেছিলেন উনিও ঠাকুরকে চন্দন টন্দন প্রলেপ দিয়ে অনেকটা সুস্থ করলেন। এবারে মারা চিন্তা করলেন যে এবারে গদায়ের বিয়ে দিতে হবে, বিয়ে দিলে ওর এই ছন্ন ছাড়া পাগলাটে ভাবটা কেটে যাবে। তখন রামেশ্বর বোধহয় মেজ ভাই আর মা সব ঠাকুরকে জিজ্ঞেস করেছেন, ঠাকুর কোনো অমত করেননি। পাত্রী দেখতে লাগলেন। আর এদিক ওদিক পাত্রী দেখতে দেখতে জয়রাম মুখুজ্জের মেয়ে কালী তার সঙ্গে বিয়ে সব দিনক্ষণ ঠিক হয়ে গেল। কিন্তু তারা হঠাৎ বিয়ে ভেঙে দিল পাগল বলে, ছেলে পাগল বলে বিয়ে তারা ভেঙে দিল। আবার তো সবার খুব মনে দুঃখ, ঠাকুর তো নির্বিকার। এদিকে আবার মেয়ে দেখা হচ্ছে, এম করতে করতে মাস 6 কেটে গেল। তখন ঠাকুর একদিন বললেন এদিক ওদিক না খুঁজে জয়রাম বাটির অমুক বাড়িতে দেখো, আমার জন্যে কুটো বাঁধা আছে, যার সঙ্গে আমার বিয়ে হবে কুটো বাঁধা আছে। সেখানে তো সঙ্গে সঙ্গে মা লোক পাঠালেন। তখন ঠাকুরের মা আর কি শ্রী রামকৃষ্ণদেবের আর সত্যি পাওয়া গেল, বিয়ে ঠিক হলো, খুব আনন্দ করে বিয়ে হয়ে গেল। তারপরে তো ঠাকুরকে নিয়ে আবার সেই গয়নাগাটি খুলে ফেলা হলো। তখন তো সেই দেখে তাকে নিয়ে চলে গেলেন মাকে নিয়ে। তারপরে ঠাকুর মাঝে মাঝে যাওয়া আসা করতেন। তারপরে আর মায়ের এদিকে মাও তো আছেন শ্বশুরবাড়ি, মায়ের বাপের বাড়ি। মায়ের খুব পড়াশুনো করার ইচ্ছে, কিন্তু
মা তখনকার দিনে তো মেয়েদের পড়াশুনো করানোর অভ্যেস ছিল না, চল ছিল না, সেই জন্যে মাকে পড়াশুনোটা মায়ের হয়নি। ভাইরা স্কুল যেত, মা একটু তাদের কাছ থেকে শিখতেন, কিন্তু খুব একটা বেশি দূর এগোতে পারেননি। কিন্তু তিনি কামারপুকুর এসে লক্ষ্মী দিদির সঙ্গে পড়াশুনো করতেন বই নিয়ে। তা সেইখানে মায়ের বেশ ভালো পড়াটা মা শিখেছিলেন। কিন্তু সেই মুশকিল ছিল যে হৃদয় দেখতে পেয়ে একদিন বই ছিঁড়ে দিলেন, বললেন নারী জাতি পড়াশুনো করলে নাটক নবেল দেখবে, আর সংসার করবে, আর সংসার করা হবে না। কিন্তু মা আবার বই কিনে এনে লক্ষ্মী দিদি পাঠশালায় যেতেন, মা আর লক্ষ্মী দিদি পড়তেন, তারপরে মা রামায়ণ পড়তে শিখেছিলেন। আর দক্ষিণেশ্বরে থাকতে মায়ের আরেকটু পড়াশুনো ভালো হয়েছিল, ওখানেও মাকে একজন আসতো মায়ের কাছে মেয়ে, সেই ঘাটে চান করতে যাওয়ার সময় মাকে পড়াশুনো একটু শেখাতো, পড়া ধরতো, মা তাকে একটু আবার শাক পাতা যা পারতেন দিতে। এইভাবে মায়ের লেখাপড়াটা কিছুটা হয়েছিল। উৎসাহ ছিল খুবই, মা তো পড়াশুনোর জন্যে ভীষণ ভীষণ আধুনিকা মনস্কা ছিলেন। তো তখনকার দিনের মেয়ে, আমরা তো আগেও বলেছি, তার চিন্তাভাবনা কত উদার ছিল। তারপরে গান বাজনা, গান টানের দিকেও মা গান, সেলাই, রান্না সবই জানতেন। গানের দিকেও সেই পথে, গান তো কারোর কাছে শেখা হয়নি, ওই পথে যে বাউল তারপরে ভিখিরি গান গাইতে যেত, মা তাদের কাছ থেকে গান শিখে গান তুলেছিলেন। একদিন এবারে তখনও কামারপুকুরে আছেন মা, তখন যাত্রা হবে গ্রামে, মা আর লক্ষ্মী দিদি যাবেন, কিন্তু ঠাকুর যেতে দিলেন না, বললেন না, গ্রামে যাত্রা দেখতে যাওয়া হবে না। মায়ের তো খুব মন খারাপ, লক্ষ্মী দিদিরও। ঠাকুর বুঝলেন, ঠাকুর বললেন ঘরেতেই যাত্রা পালা হবে, তোমরা দেখো। আগে ঠাকুর দেখে নিলেন পালাটা, তারপরে ঠাকুরের একবার শুনলে, আগেও ছোটোবেলাতে অভ্যেস ছিল, উনি ওই পাড়ায় যাত্রা পালা গান সব শুনে এসে আমবাগানে বন্ধুদের নিয়ে সেই সব সাজিয়ে গুজিয়ে তিনি সব যাত্রা করতেন। আর খুব স্মরণশক্তি ছিল, একবার শুনেই সব মুখস্থ হয়ে গেল। এদিকে সবাই ভাবছে কে যাত্রা করবে, কে নটনটি, কিছুই তো বুঝতে পারছেন না। তারপরে যেদিন ঠাকুর যাত্রা করলেন, গিয়ে নেচে গেয়ে এত অদ্ভুত সুন্দর নকল করে করলেন, হাত বেঁকিয়ে মুখ হাত পা ঘুরিয়ে যে সবাই মুগ্ধ হয়ে গেল। ঠাকুর তো খুব বড় অভিনেতা বটে, আর মাও কম ছিলেন না। মা তো নিজের রূপ লুকিয়ে সারা জীবন একদম সাধারণ সংসারী মানুষের মতো শিক্ষা দিয়ে গেলেন মানুষকে। এবারে ঠাকুর চলে গেছেন, আবার এসেছেন। আর দক্ষিণেশ্বরে থাকলে ঠাকুরের খুব শরীর খারাপ হতো, এখানকার খাওয়াটা সহ্য হতো না। এখানে থাকতে যখন কামারপুকুরে আছেন, তখন মা আর লক্ষ্মী দিদি ঠাকুরকে খুব সেবা যত্ন করতেন, খুব যত্ন করে রেঁধে বেড়ে খাওয়াতেন। ঠাকুর কিন্তু মায়ের সঙ্গে একদম মাকে বেশ একটু মাকে উত্ত্যক্ত করে খুশি হতেন, মজা পেতেন। একদিন লক্ষ্মী দিদি আর মা রান্না করেছে, হৃদয় আর ঠাকুর বসে খাচ্ছেন। আর লক্ষ্মী দিদির রান্নাগুলো, আর গ্রামে একজন ডাক্তার ছিল, তিনি ভালো বৈদ্য, তার নাম রামদাস, আর আরেকজন হাতুড়ে, তার নাম শ্রীনাথ। ঠাকুর খাচ্ছেন আর বলছেন লক্ষ্মীর রান্নাগুলো হয়েছে রামদাসের মতো, মানে যে খুব ভালো বৈদ্য, আর তোমার রান্নাগুলো হয়েছে শ্রীনাথের মতো। শুনে তো মায়ের খুব মন খারাপ হয়েছে, রুষ্টও হয়েছে। তখন হৃদয় পরিস্থিতি সামাল দিল। হৃদয় বলল, মামা এ কথা বলবে না, দেখো আমাদের শ্রীনাথই ভালো, শ্রীনাথকে যখন তখন ডাকলে পাওয়া যায়, টাকা বেশি নেয় না। আর ওই বৈদ্য, ও ভীষণ টাকা নেয়, ওকে পাওয়া যায় না, ও মোটেই ভালো না। আমাদের এরকম সবসময় যাকে পাওয়া যাবে তাকেই ভালো। ঠাকুর বললেন, ঠিকই বলেছিস রে হৃদু, যাকে সবসময় পাওয়া যাবে তাকেই মান দেওয়া উচিত। এবার একটু মায়ের বাণী করি। আমি সত্যিকারের মা, গুরু পত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। সত্যি জীবন দিয়ে তিনি দেখিয়ে গেছেন যে সত্য জননী। আর এই শ্রীমা সারদা পুথিকার ব্রজেন্দ্রনাথ, উনি মায়ের বেশ নামটার ভালো ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন, সার মানে সার, সংসারের সার।
র মানে রমা লক্ষ্মী, আর দা মানে দানব দলনী, তাই সারদা। আমার চ্যানেল দেখুন, ভালো লাগলে আরও সবাই যাতে শুনতে পায় শেয়ার করুন আর ডাউনলোড করে রাখুন, তাহলে সব প্রোগ্রামগুলো চলে আসবে। আজ এই পর্যন্ত, নমস্কার।